সকালটা শুরু হোক এক কাপ গরম চায়ের সাথে। চাটা খেয়েই যাব স্নানে। তা ভাবলাম স্নানে যাওয়ার আগে কিছু কাজ সেরে যাই। মামামের জন্য মাছ রেখেছি, ও ভাতের সাথে খাবে, তাই ফ্রিজ থেকে বার করে জল দিয়ে রাখলাম। আর এখানে আছে আজকে আমাদের চিকেন। আজকে সানডে, আজকে আমাদের চিকেন হবে। আসলে স্নান করে আসার পর না এই চিকেন মাছ এগুলো আমার ঘাঁটতে একদম ভালো লাগে না, তাই আগেই ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে যাবো। আর এখানে আছে ডিম। এই ডিমটা আমি মামামের জন্য সেদ্ধ বসাচ্ছি। ও ঘুম থেকে উঠে যাবে, উঠলে ওকে ডিমের কুসুম খাওয়াবো সেই জন্য। আর এখানে মিষ্টি কুমড়ো কেটে রেখেছি, এটা সকালে রুটি দিয়ে খাওয়া হবে। একটা ছেঁচকি করা হবে পেঁয়াজ দিয়ে, খুব ভালো লাগে রুটির সাথে। আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা কাটা আছে। আর এখানে আছে মামামের সবজি আর চাল ভেজানো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই ভালো আছো নিশ্চয়ই। আর তখন মাংসটা কষাতে দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম। তো মাংসটা প্রায় আমার হয়ে এসছে, এরকম কষানো হয়ে গেছে। আর এদিকে এরকম মামামের মাছ ভাজা হচ্ছে। আর ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, তাই আমি রান্নাঘরের সব জানলা দরজা বন্ধ করে দিই। চলে দেখো, জানলা দরজা বন্ধ, মানে জানলা খুললে না সব গ্যাস একদম বন্ধ হয়ে যাচ্ছে, রান্না করতে অসুবিধা হচ্ছে। যাই হোক, আর স্নান বাবা জোরে জোরে বিদ্যুৎ সব কাছে। যাই হোক, স্নান তো করে নিয়েছে। আর আজকে অনেকদিন পর শ্যাম্পু করলাম। এমনি মোটামুটি আমি একদিন পর পর শ্যাম্পু করি, কিন্তু আজকে প্রায় 4-5 দিন পর শ্যাম্পু করলাম। আর আমি চপচপে করে তেল দিয়েছিলাম না, আজকে শ্যাম্পু করে বেশ রিলিফ লাগছে। কারণ আমি তেল দিই না চুলে। সেই লাস্ট তেল দিয়েছিলাম যখন মামাম হাওয়াতে নার্সিংহোমে ছিলাম। ওই মাসিরা তেল দিয়ে দিত, তেল ভালো করে চুলে তেল দিয়ে চুল বেঁধে দিত, সেই আমার চুলে তেল দেওয়া। তারপর আর মাংসটা এবার জল দিয়ে দেবো। খুব ভালো মতন কষে গেছে। আমি কষাতে দিয়ে স্নান করতে গেছিলাম, তো ভালো করে কষেও গেছে আর খুব নরম হয়ে গেছে মাংসটা। টেস্টি হয় খুব খেতে, বেশি চিকেনটা বেশ নরম নরম হলে। মামামের মাছ ভাত রেডি। মামামকে খাইয়ে দিই। ওকে এখন আমি 12টার মধ্যে খাইয়ে দিচ্ছি, কদিন ভালো খাচ্ছে না তো সেই জন্য। ভাত খাবে না, নাইটির দড়ি চেবাবে, বালিশের দড়ি চেবাবে। একটু কি হয়ে যাচ্ছে, কি হচ্ছে? 3 দিন দুধ তো হচ্ছে কেন এত? ছোটবেলায় তো দুধ ছিলে না, ছোটবেলায় তো তুমি দুধ তো ছিলে না মা। কি সুন্দর খেয়ে নিতে, বলো হয়ে দুধ হচ্ছে কেন? আবার 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 কোথা খাওয়াচ্ছি মিশা? এই চল ভাত খাবি, চল। ভাত খাইনি জানো তো, এই দুধটু একদম ভাত খাইনি আজকে। এখন বাজে 3টে, আর আমি এখন খেতে বসবো। বাইরে এখনও প্রচুর, আবার বৃষ্টি আসলো, কমে গেছিলো মাঝে, আবার বৃষ্টি এসছে আর পুরো অন্ধকার হয়ে আছে। আর এই যে আমি ভাত বেড়ে নিয়েছি, আজকে ভাত আর চিকেন, আর কিছু নেই, মানে করার সময় হয়নি। আর আমার মনটাও ঠিক নেই, কারণ মামা একদম খাওয়া দাওয়া করছে না, মানে প্রায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেই বললে চলে। আজকেও ভালো করে খাইনি, তাই খুব কষ্ট করে অনেকক্ষণ ধরে একটু একটু করে খাইয়েছি, মানে খেতেই চাইছে না। আমি যে কী করবো ভেবে পাচ্ছি না। মেয়ে না খেলে না একদম ভাল লাগে না, আমারও খেতে ইচ্ছা করছে না। আমি এসে গেছি আমি। আসো আমার কাছে, আসো। আমি যাবো না, তুমি আসো, তুমি আসো, আসো 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 মা, আসো 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 না, শোনা মা। উল্লে বাবা লে যা। নাও চা, ওঠো। খুব ঘুমালে? হ্যাঁ, সারা দুপুর বৃষ্টি হয়েছে। আর এই যে তুমিও খুব ঘুমিয়েছ। হ্যাঁ, তুমিও ঘুমিয়েছ? হ্যাঁ। ওই পুটু টুটু, টিভি চালাবে? রিমোট নিয়েছো? রিমোট। বাইরের ওয়েদারটা দেখো কি ঠান্ডা, ঘরে গেলেই গরম।
এটা বেকার হয়ে গেল, ঘুরতেও যেতে পারলাম না বৃষ্টির জন্য। চলো ঘুরতে নিয়ে চলো মা, আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে? যাবে না? কি গো সানডেতে ঘুরতে নিয়ে গেল না? যাবো, বৃষ্টি পড়ছে। তোমার তোমার কথা তো রাখলে না। কি বলে বিরিয়ানি খাবে রাত্রিবেলা? মেয়েকে ধরো। কেন মনে হচ্ছে মেয়েকে ধরলেই তুমি বিরিয়ানি করে দেবে? রুটি খাওয়া তো, আলু আলু চচ্চড়ি করতে যাচ্ছি রুটির সাথে। দেখো সানডে রুটি ফুটি খাই না। কি খাওয়া? বিরিয়ানিই খাবো। রথিন এখন বলছে বিরিয়ানি খাবো। সকাল থেকে আজকে মানে ভেবেছিলাম বিরিয়ানি করব, কিন্তু সেটা আর হয়নি। তা এখন ধরেছে, আমি মা বলছে রুটি করতে যাব, মাকে বলছে না রুটি করা যাবে না, আমি রুটি খাবো না। তো ঠিক আছে চলো বিরিয়ানি করছি, হেল্প করবো তো? তবে রাত্রে বিরিয়ানি হচ্ছে, খাবে বিরিয়ানি? হাসছো তো মা তুমি? হাসি আমার মামা। তো হঠাৎ প্ল্যান হলো বিরিয়ানি খাওয়ার, বিরিয়ানি করবে তা করার। তা চিকেন তো করাই আছে, তা ভাতটা করলেই হয়ে যাবে। আর কোনো রকমে করব, সে বিরিয়ানির মতন বিরিয়ানি হবে না। কেমন বিরিয়ানি হবে কিন্তু আমি জানি না, খারাপ হলে জানি না। কারণ বিরিয়ানির চিকেনটা যেভাবে করি আমি তো সেভাবে চিকেন রান্না করিনি আজকে, আমি নর্মাল চিকেন করেছি। চলবে তো? আমি আবার একটু খিটখিটে আছি জানো তো, ভালো না হলে খেতেও পারি না। যেমন হবে তেমন খেতে হবে, অত ভালো মন্দ বুঝি না, করে দিচ্ছি এই তোমার ভালো। হ্যাঁ তো যাও বাজার থেকে খেয়ে আসো। চালটা ধুয়ে চালটা ভিজিয়ে রাখলাম। বিরিয়ানি করবে যখন বলেইছে, তখন এই দেখো পেঁয়াজ কেটে রেখেছি বেরেস্তা করবো বলে। আর এখানে এতটা চিকেন আছে, এই চিকেনটা দিয়ে আজকে বিরিয়ানি বানাবো। আমার বিরিয়ানির হাঁড়ি, এটাতেই আমি বেরেস্তা করে নেব আর এর মধ্যেই দম বসিয়ে দেবো। এদিকে ভাতটা বসিয়ে দিলাম। চালের জলে দিয়ে দেব এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর একটা জয়িত্রী আছে, এটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম নুন, তেল, সাদা তেল। পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে আর ভীষণ ক্রিস্পি হয়েছে। আমি চালগুলো দিয়ে দিয়েছি, এবার দিচ্ছি একটু পাতি লেবুর রস। লেবুর রসটা দিলে ভাতগুলো খুব ঝরঝরে হয়। আমার বিরিয়ানি লেয়ার একদম কমপ্লিট। আর সব শেষে দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা। বিরিয়ানি মশলা দিচ্ছি, গরম মশলা, শাহি গরম মশলা আর একটু গোলমরিচ গুঁড়ো। আর মাংসের যে তেল তেল ঝোলটা হয় সেটা উপর থেকে একটু দিয়ে দিলাম। এটাই ফুড কালারের কাজ করবে, এটাই কালার হয়ে যাবে। আমার কাছে সেরকম কিছু নেই। হয়ে গেল, এবার আমি এটা দমে বসিয়ে দেবো। বাস দমে বসিয়ে দিয়েছি, আমার কাজ কমপ্লিট। এবার আমি এটাকে হাই ফ্লেম করে দিলাম। 10 মিনিট হাই ফ্লেম হোক, তারপরে লো ফ্লেমে করে দেবো 20 মিনিট, দিয়ে নামিয়ে নেব। এ কেমন বিরিয়ানি আমি জানি না, আমি কিন্তু বিরিয়ানির কোনো ইনগ্রিডিয়েন্টসই দিইনি এর মধ্যে। গোলাপ জল ছিল, কেওড়া জল ছিল, কিছু দিইনি, শুধু বিরিয়ানি মশলাটাই দিয়েছি। জাস্ট বিরিয়ানি মশলা দিয়ে লেয়ার করে যেমন করে তেমনই দিয়েছি। তাছাড়া কেমন হবে জানি না। আসলে রাতে করছি তো, যদি দুপুরবেলা করতাম তাহলে সব কিছু দিয়ে করতাম। রাতে করছি বলে আর এইসব দিলাম না। আর আমাদের বাড়ি একটু সবার একটু গ্যাসের সমস্যা আছে, সেই জন্য আর বেশি করলাম না। তা যাই হোক, রান্নাঘরের অবস্থা খুব খারাপ। আমার এখন রান্নাঘরটা গুছিয়ে নিই। গরমা গরম বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে। চলো এবার সার্ভ করে দেখাই। আর এই যে এটা আমি সেদিনকে কিনেছিলাম রিলায়েন্স থেকে বিরিয়ানি কাটার জন্য। আমার আগেরটা আমি খুঁজে পাচ্ছি না, তাই জন্য এটা আবার কিনেছি। এটা যে ফার্স্ট টাইম ইউজ করে দেখি। চলো বিরিয়ানিটা সার্ভ করি। ওয়াও, কালার হয়েছে মাইরি। বিরিয়ানি সার্ভ করেছি। এ কেমন বিরিয়ানি জানি না, তবে বানিয়ে ফেলেছি।
এবার যার আবদারে বানালাম, এবার সে খাবে। আগে থেকে বলে দিলাম বিরিয়ানি কিন্তু ভালো হয়নি, না কিন্তু গন্ধ তো খুব ভালো বেরোচ্ছে। শুধুমাত্র কথা রাখার জন্য আমি যেমন পেরেছি করেছি। আগে জানলে চিকেনটা আমি দুপুরে অন্যরকমভাবে করতাম। না ভালো হচ্ছে। আমি খেতে বসেছিলাম, তা আমার তো প্রায় খাওয়া হয়ে গেছে। আমার মনেই নেই ভিডিও করার কথা, বলতেও মনে নেই যে কেমন হয়েছে। খাওয়ার শেষেই বলছি, এত বাজে বিরিয়ানি আমি জীবনেও খাইনি। এতটা বিরিয়ানি থেকে গেল, এটা রেখে দিই ফ্রিজে। আমি আর আমার মাম্মা এখন ব্যালকনিতে এসেছি চাঁদ দেখতে। আমরা এখন চাঁদ দেখবো, চাঁদ দেখবো। ও মা, ওই লাইমসটা করলো, সেই লাইমসটা। চাঁদ দেখতে চাই আমি, চাঁদ দেখতে চাই। চাঁদ কোথায়? চলো, আমাদের চাঁদ দেখা হয়ে গেছে, আমরা কলে যাই, কলে। এখন বাজে রাত 12টা, আর আমি আসলাম জল ভরতে। জল নেই ঘরে, মানে সে আসার সুযোগই পাচ্ছি না। মাম্মা আসতে দিচ্ছে না, এখনো ঘুমায়নি। জল ভরে নিলাম, আর 2 বোতল ভরে নিয়ে গেছি, ঘরে আছে। চলো দেখাচ্ছি মাম্মা এখনো কি করছে। আগে ঘড়িটা দেখিয়ে দিই তোমাদের। এই দেখো বাজে এখন 12টা 15, মানে 20 বাজতে চললো, প্রায় 12টা 20 বাজে। এই দেখো এখনো মেয়ের চোখে ঘুম নেই। নিজের বটলে জল খাবে না, মুটকিতে করে জল খাবে। আমি যেহেতু বটলে জল খেয়েছি, মুটকিতে করে জল। ও এত হয়েছে এখন, মানে সব বড়দের ওর করতে হবে। এই তাহলে তোর বোতলটা দে। দেখো এবার দেখো বোতল, তাহলে তোরটা আমাকে দিয়ে দে। না কি হচ্ছে? মুটকিতে করে জল খাবে। এ মা, তুই কি মনে করিস তোর 9 মাস না 9 বছর হয়ে গেছে? হ্যাঁ আবার জামাটা পাল্টাতে হবে। বডু হচ্ছে। আজকে তুমি আমাকে ঘুম পাড়াও, প্রত্যেকদিন আমি ঘুম পাড়াই তোমাকে। কোনো ঘুম নেই, চোখগুলো দেখো, চোখগুলো দেখলে বুঝতে পারবে চোখে কি কোনো ঘুম আছে বলে মনে হচ্ছে ওর। যাই হোক, ও কখন ঘুমাবে আমি কিছু জানি না, চেষ্টা করি কখন ঘুমাই দেখি। আবার কালকে সেই মানডে, আবার একটা সপ্তাহ শুরু। এই সানডেটার জন্য ওয়েট করে থাকি সারা সপ্তাহ, আবার চলে আসছে মানডে। যাই হোক, দিন এত আসবে যাবে, এইভাবেই চলবে। আর কি হয়েছে? ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার একটা নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো এখন আমাদের টিভি অফ হয়নি, আমাদের টিভি এখনো চলছে, অফ করে দেবো। আমি একটা সিরিয়াল দেখি আসলে, আমি লাস্টে ওটা প্রতিদিন যখন রথিনের মেয়ের যখন কার্টুন দেখা শেষ হয়, রথিনের খেলা দেখা শেষ হয়, যদি শেষ হয় তবে আমি দেখি, নইলে আমার দেখা হয় না। দাঁড়াও না। ঠিক আছে চলো, গুড নাইট। মেয়ে আমাকে কথা বলতে দিচ্ছে না বেশি, আমি এখন দেখি ঘুমাই কিনা। সবাই ভালো থেকো, গুড নাইট, বাই। এই দেখো রাত 1টার সময় সাজুগুজু করেছে, সাজুগুজু করে আবার কাঁদছে, সাজুগুজু করে কাঁদছে। সবাই সকালবেলা সাজে, আর আমার মাম্মা মাঝরাতে সাজে। ও টুটু, টুটু, ও টুটুমা, যা বাবার আঙুলটা ভেঙে দিচ্ছে রে, যা যা। ওই 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 বড়, টিপটা ঘেটেছো কেন? কেন ঘেটেছো? যুদ্ধ করে টিপ পড়ালাম, তুমি টিপ ঘেটে দিয়েছো? এত বড় সাহস!